কেন আমরা স্কুলে নিরাপদ নই? কেন আমাদের স্যারদেরকে তারা হুমকি দিয়ে যাবে? আমরা তো এটা মানবো না, এটার আমরা প্রতিবাদ চাই। আর যদি এই প্রতিবাদটা যদি না করা হয় তো আমরা কেউ এখান থেকে যাব না। আমরা আজকে বিচার চাবো, বিচার আপনারা সুষ্ঠুভাবে বিচার করবেন, তারপর আপনারা বিচার করবেন, তারপর এখান থেকে যাবেন। আমরা বিচার চাই। আমাদের স্যাররা ওনারা আমাদের গুরুজন। এখানে আমরা দাবি করছি আমাদের একটা বড় আপুকে তারা অপহরণ করার চেষ্টা করছিল এবং আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেছে। কেন করা হয়েছে? আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? আমাদের অবশ্যই সুষ্ঠু বিচার লাগবে আমাদের। আমি স্কুলে আসি, সবার সাথে হেসে খেলে খেলাধুলা করছি। কিছুক্ষণ পরে 10টা যখন বাজে আমাদের ক্লাস টাইমে, তখন 6-7 জন লোক আসে, এসে আমাদের স্যারদেরকে হুমকি দেয়, বলে যে মিম কোথায়, মিম খেয়ে আসো, আমরা মিমকে চাই। তো স্যাররা বলে কি আপনি, আমি আপনাদেরকে চিনি না, এখন আমাদের ছাত্রছাত্রীদেরকে আমি আপনাদের হাতে তুলে দিতে পারবো না। এই বিষয়ে তখন আমরা বলি যে স্যার কি হয়েছে? বলছে যে এরকম যে আমাদের একজনকে তুলে নেওয়া যাওয়ার চেষ্টা, ও মিরপুরে সন্ত্রাস। তখন সে এসে বলে আমি মিমকে তুলে নিয়ে যাব। আমরা সবাই ক্লাসে মিমকে সবাই বলছি যে কী হয়েছে, তখন ওই ছেলেটা এসে ওকে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমাদের গায়েও হাত দেয়, আমি ওখানে ছিলাম তো, আমার গায়েও হাত দেয়, আমার ওনা ধরে টানাটানি করে, বলে যে কেন তুমি তুই কি করতে আমাকে বাধা দিয়েছে। আমি বলিস আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ক্লাসমেট, এই স্কুলের ছাত্রী, সে, আমি তো তাকে বাঁচাবই। তখন আমাকে মারতে যায়, আমি কিছু বলি না, তারপর স্যারকে বলে এমন একটা অবস্থা, আমাকে করতে যাচ্ছে, বলছে যে এটার সমাধান পরে করব। সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি, কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। স্কুলে আসলে বাইরের ছেলেপেলে এসে এই যে হাত ধরি টানাটানি এটা করতে চায়। স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে, মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ এগুলোর মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে। আমরাও সন্তানকে স্কুলে দিয়ে খুব নির্যাতিত ভোগ করছি। আমরা এর বিচার চাই। অনেক টেনশনে থাকে, বাইরের ছেলেপেলে যে আসে দুষ্টাম করবে, ছেলে মেয়ে স্কুলে দিয়ে লেখাপড়া করে যদি নিরাপদ না থাকে, যদি এই নিরাপদ ঠেকাতে যায়, মাস্টাররা যদি কেস ফ্যাসাদ অন্য কিছু জ্বালাতন করে, তাহলে কিভাবে বাচ্চাদের স্কুলে দেব? আমরা নিরাপদ চাই, বিচার চাই। আমার একটা স্কুলগামী ছাত্রী আমার স্কুলের গেটের সামনে আসার পরে সে 2 জন ছেলে যারা আক্রান্ত হয় আর কি, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং হুমকিও দেয়। পরবর্তীতে আমি এসে স্কুলে পৌঁছাইনি এই সময়, তারপরে আমার টিচাররা ছিল, তাকে ওই মেয়েটাকে আত্মরক্ষা করি এবং আত্মরক্ষা করার পরে ওই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে কারা এসে এখানে তোমাকে তুলে নিয়ে যাচ্ছে। তখন মেয়েটা বললে গেটের সামনে আসে, চলেন স্যার ওইদিকে যাই, দেখে আসি। তারপর দেখতে যাই, দেখি তখন পর্যন্ত ওই 2টা ছেলে আসে। তখন আমার ছাটা তুলে আসে, অফিস রুমে বসায় রেখার পরে তাকে জিজ্ঞাসাবাদও কিছু করে না, তাকে বসায় রেখে আমার স্যার আসুক, তারপরে আমরা এটার বিচার করবো, বিহিত করব। কিন্তু তারা উত্তেজিত হয়ে স্যারদের উপর চড়াও হয়, আমাদের ছেড়ে দেন, আমরা যদু ঘরের ছেলে না, আমরা কিন্তু সবাইকে আমরা গুলি করে মেরে দেবো, এরকম হুমকি ধমকি দেয়। কিন্তু আমার তৎক্ষণাৎ যে আমার স্যার একটা ধাক্কা দেওয়ার পরে ওই ছেলেটা আরও চড়া হয়। তারপরে চড়া হয়ে যাওয়ার পরে স্থানীয়ভাবে তার একটা মামা আছে কাদের, সে আসার পরে সে স্যাররাই আমি আসার আগেই কিন্তু স্যাররা তাকে দিয়ে দেওয়ার পরে এটা নিষ্পত্তি হয়ে গেল। তারপর আমি জিজ্ঞাসা করছি কী ব্যাপার, আমার কাছে ফোন দিলে তোমরা আগেই নিষ্পত্তি করে ফেলো, স্যার এই ঘটনা এটা ঘটে গেছে, তাই আমরা আপনার আসার আগেই আমরা নিষ্পত্তি করি, ঝামেলা রাখলাম না। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওই ছেলে এবং কাদের পরক্ষণেই 20 থেকে 25 মিনিট পরেই আবার নতুন করে হামলা করে আমার অফিসে এসে বিভিন্ন অকথ্য ভাষায় কথাবার্তা বলে আমি ছাত্রদেরও গালিগালাজ পর্যন্ত করছি। কিন্তু কেন তারা এরকম একটা প্রতিষ্ঠানে এসে হামলা করা, ছাত্রদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলার সাহস কিভাবে পায়? আমি এর প্রতিকার চাই এবং এই সমস্ত ঘটনা ঘটার জন্য আমি তীব্র নিন্দা প্রকাশ করছি।